সুপ্রিয় কম্পিউটার ব্যবহারকারীগণ, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে নতুন একটা বিষয় নিয়ে হাজির হব। সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে দৈনন্দিন জীবনে নানা ধরনের কাজ করে থাকি। মূলত মাইক্রোসফট এক্সেলে কীভাবে আপনারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সলভ করতে পারেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা নতুন কম্পিউটার রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ মাইক্রোসফট এক্সেল একটা ফাইল নিতে হবে। এটাকে আপনি আপনার পছন্দ মতো রিনেম করে নিতে পারেন। আমি যেমন রিনেম করে নিলাম আপনার অ্যাড অবলিক সাবট্রাক্ট এক্সেট্রা। এখন এই মাইক্রোসফটে ওপেন করে নিন। এখন ওপেন হবে। ওপেন হওয়ার পরে একটা কাজ করবেন, যাই হোক, এটা ওপেন করার পরে এখানে ধরুন একটা ফিল্ড দিচ্ছি আমি, নেম, তারপর দিলাম স্যালারি, তারপর আপনি দিয়ে দিলাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তারপর আদার্স। অনেক সময় কোম্পানিতে হয় না যে আপনার একজন লোক, যেমন করিম নামে একজন লোক, সে হয়তো স্যালারি আপনার হচ্ছে স্যালারি দিয়ে দিলাম 30,000 টাকা, তারপর তার প্রভিডেন্ট ফান্ড থেকে 2,000 টাকা পায়, দেন আদার্স অন্যান্য সেক্টর থেকে 1500 টাকা পায়। 1500 টাকা এরকম মনে করেন। আরেকজন আছে লেলিন নামে, আরেকজন আছে স্বপন নামে, আরেকজন আছে সুমন নামে, আরেকজন আছে নাইস নামে, আরেকজন আছে বিথি নামে। অনেক এমপ্লয়ি থাকে এরকম। আপনি তাদের বেতনগুলো মেনশন করে দিতে পারেন। এর বেতন দিলাম 15,000 টাকা, এনার বেতন 20,000 টাকা, এনার বেতন, সুমন সাহেবের বেতন 10,000 টাকা, নাইসের বেতন 16,000 টাকা, বিথির বেতন 25,000 টাকা। সেমভাবে আমরা একটু লুকিংটা ভালো করার জন্য এটাকে পুরো একটা টেবিলের মধ্যে ঢুকাই ফেলতে পারি, আর জিনিসটাকে আমরা মাঝখানে দিয়ে লুকিংটাকে সুন্দর করতে পারি। এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন, তারপর এটাকে চাইলে আপনি বড় করতে পারেন। বড় করে আপনার কাজটা করতে সুবিধা হবে দেখতে। এই বড় করার জন্য কন্ট্রোল বাটনে চেপে মাউসের কার্সরের উপর দিকে করলে বড় হবে, আবার নিচের দিকে করলে ছোট হয়ে যাবে। তো যা হোক, লেলিনের প্রভিডেন্ট ফান্ড মনে করেন 1200 টাকা, স্বপনের প্রভিডেন্ট ফান্ড 1500 টাকা, সুমনের প্রভিডেন্ট ফান্ড 1200 টাকা, হোয়াটএভার আপনি আপনার পছন্দ মতো একটা বসিয়ে নেবেন। 1400 টাকা নাইস এর 2000 টাকা। যা হোক, সেম আদার্স এই 1500 করে আপনি এটা অলরেডি জানেন যে কোনো একটা বক্সে, এক্সেলের বক্সে কোনো একটা ডাটা থাকলে সেটার যদি আমরা ডান সাইডে এভাবে প্লাস চিহ্ন যখন আসবে তখন যদি মাউসের লেফট কার্সরটা চাপ দিয়ে ধরে আমরা নিচের থেকে টানি, তাহলে এই অ্যামাউন্টটা সব ঘরে বসে যায়। ওকে, আমরা আর একটা নতুন একটা ফিল্ড নেই, যেটাতে আমরা দিলাম হচ্ছে টোটাল। এখন আমরা চাচ্ছি দিয়ে এটাকে একটু সাজায় নিই। আমরা চাচ্ছি এই করিম সাহেব তার টোটাল স্যালারি সহ প্রভিডেন্ট ফান্ড এবং আদার্স সহ মোট কত টাকা পান। তো আমরা যে কাজটা করি, আমরা এখানে একটা কাজ করতে পারি এরকম। এটা করার জন্য সমান চিহ্ন করে আমরা এটা দেখি এটা কোন কলামে আছে, ই কলামে আছে। তাহলে আমরা এই ই কলামে কোনটা প্লাস করব। একটা হচ্ছে B3, একটা B3 অর্থাৎ তার স্যালারি B3, তারপর প্লাস আমরা করব হচ্ছে C3, এর সাথে আরেকটা প্লাস করব। আমরা দেখে নিব যে এটা কলাম কি ডি, এটাও ডি আছে কোথায়, ডি আছে 3-তে, তাহলে এখানে লিখব D3 লিখে আমরা সরাসরি ইন্টার বাটনে প্রেস করব। তখন দেখেন এইটা এবং এইটার তিনটার ইন টোটাল যোগফলটা এখানে নেমে গেছে। সেম করে আমরা যদি এখন এইটাতে মাউসটা
কার্সরটা এখানে রাখি তখন প্লাস চিহ্ন আসার পরে এটা যদি সরাসরি ধরে টান দিই অটোমেটিক সবগুলো আপনার হচ্ছে র ওয়াইজে প্লাস হয়ে এখানে অর্থাৎ যোগ হয়ে এখানে বসে যাবে সুন্দর। তো অনেকে এই নিয়মটাও ফলো করতে পারেন, আবার অনেকে আরেকটা কাজ করতে পারেন। তো অনেকে এটা করার জন্য তার মানে আমরা দেখেন আমরা কোথায় কোন রুলসটা ইউজ করছি বা ইউজ করা লাগবে সেটা যদি আমরা মাউসটা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিক দেখবেন এখানে সমান চিহ্ন দিয়ে এই যোগটা আপনার মূলত এই যে বি ফোর এই 4 নাম্বার এটা, তারপর C4 এটা, তারপর হচ্ছে D4 এটা, এই 3টা প্লাস হয়ে এখানে অটোমেটিক বসে যাবে। সো এটাও আপনারা করতে পারেন। আবার আমি মনে করলাম যে শর্টকাটে আমরা এটা করতে চাচ্ছি না, তাহলে শর্টকাট ওয়েটা কি, আমরা তখন কী করব, সরাসরি এটাতে ক্লিক করব এবং এই লাস্টের টোটালের ঘরে ক্লিক করব, ক্লিক করে এখানে অটোসামে ক্লিক করব। অটোসামে ক্লিক করলে অটোমেটিক এটা বসে যাবে। এটা হচ্ছে শর্টকাট। আর আগেরটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রুলস। তো আপনারা রুলসটাও মেনটেন করতে পারেন, শর্টকাটটাও মেনটেন করতে পারেন। জেনারেলি শর্টকাটটা কি হয়, একই রোতে অথবা একই কলামে থাকলে সেটা আমরা কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজে অটোসাম করে এখানে বসায় দিতে পারি। কিন্তু যদি আমাদের ভিন্ন ভিন্ন কলাম অথবা ভিন্ন ভিন্ন র যদি আপনার যোগ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রুলসটা ব্যবহার করতে হবে। তো বন্ধু এইটা হচ্ছে টোটাল। এরপরে আমরা সাবট্রাকশনের একটা এক্সাম্পল দেখি। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা। এখন আমরা চাচ্ছি, যেমন এটাকে আমি একটু ডিজাইন করে নিই, আমি চাচ্ছি এই সাবট্রাকশনে এই ফিল্ডে আমি তার স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ করব। কোনটা থেকে কোনটা? স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমি যেখানে আমার রেজাল্টটা বসবে সেখানে সবসময় কার্সরটা রাখতে হবে, রেখে তারপর আমরা এখানে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দিয়ে আমার স্যালারিটা এখন খেয়াল করি কোন কলামে আছে, বি কলামে। আর এটা কত নাম্বার রোতে আছে? রো নাম্বার হচ্ছে 3। সো এখানে লিখবো বি থ্রি সেম হচ্ছে, তারপরে দেবো যেহেতু সাবট্রাকশন তার মানে বিয়োগ, তার মানে দেবো মাইনাস দিয়ে আমরা কোন রটা এখান থেকে মাইনাস করতে চাচ্ছি? প্রভিডেন্ট ফান্ডটা। তাহলে প্রভিডেন্ট ফান্ড এটা আছে হচ্ছে সি কলামে, তাহলে সি লিখবো। দেন হচ্ছে এটা কত নাম্বার রতে আছে? 3 নাম্বার রতে, তাহলে লিখলাম 3 লিখে এই সেম আগের মতো যেমন আমরা প্লাসের ক্ষেত্রে করছি এখানে ইন্টার দেব। ইন্টার দিলে দেখবেন অটোমেটিক এই যে 3000 থেকে 2000 টাকা বিয়োগ হয়ে 28,000 টাকা হয়েছে। একটা যখন করলেন, এক্সেলের মজাটাই এখানে যে আপনি চাইলে জাস্ট যদি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছেন শুধু প্লাস চিহ্ন আসার পরে এটাকে ড্রাগ করে দিবেন, তাহলে অটোমেটিক এই র থেকে এই র মাইনাসে এখানে বসে যাবে। ওকে ফাইন। এখন আমরা যেহেতু সাবট্রাকশনটা দেখে ফেললাম, এখন আমরা মাল্টিপ্লাইটা দেখি। মাল্টিপ্লাই MULTIPLY, মাল্টিপ্লাই আর মাল্টিপ্লিকেশন আপনারা যেটা ভালো লাগে সেটা লিখতে পারেন, একটা নাউন। আচ্ছা যাই হোক, তো আমরা এখন চাচ্ছি এই স্যালারির সাথে প্রভিডেন্ট ফান্ডটাকে মাল্টিপ্লাই করব। সেম ওয়ে আমরা এখানে মাউসটাকে কার্সরটাকে রাখবো, তারপর এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা হচ্ছে লিখবো বি থ্রি। আর কিবোর্ডের এই যে স্টার সাইন, এটাকে আপনার মাল্টিপ্লাই হিসেবে মিন করা হয়। স্টার সাইনটা মনে রাখবেন। স্টার সাইন দিয়ে তারপর আমরা এটার সাথে কোনটা মাল্টিপ্লাই করব? C3টা মাল্টিপ্লাই করব। তাহলে অবভিয়াসলি এখানে আমরা লিখবো C3 লিখে আমরা ইন্টার দেবো। ইন্টার দিলে দেখেন এই যে আপনার স্যালারি ছিল 30,000 আর প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 2,000। এই মাল্টিপ্লাই করে কত আসছে? 1,00,000 লক্ষ, নিযুত, কোটি, 60 কোটি। সেমভাবে দেখেন এটাকে আমরা ড্র্যাগ করে আলটিমেটলি সবগুলোতে অটোমেটিক মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো বসায় দিতে পারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন আপনার হচ্ছে টোটাল আমরা সামটা, মাইনাসটা অর্থাৎ সাবট্রাকশন এবং মাল্টিপ্লাই, এরপরে আরেকটা ফাংশন রয়ে গেল, সেটা হচ্ছে ডিভিশন, DIVISION, ডিভিশন। ওকে, তো ডিভিশনে ক্লিক করে এটাকে আমরা একটু সাজায় নিই। সাজায় নেওয়ার পরে এখন দেখেন ডিভিশন, আমরা জানি ডিভিশন করতে গেলে 2-এর অধিক কখনো করা যায় না, এটা তো মনে হয় সবারই জানা। কিন্তু মাল্টিপ্লিকেশন আপনি 2-এর অধিক করতে পারেন, সামের ক্ষেত্রে 2-এর অধিক করতে পারেন, মাইনাসের ক্ষেত্রে কিন্তু 2-এর অধিক করা যায় না। তো এই কারণে ডিভিশন করতে গেলে আপনি চাচ্ছেন যে স্যালারিকে সেম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড দ্বারা ডিভাইড করবেন। সেমভাবে আসেন, সেম হচ্ছে স্যালারি অর্থাৎ বি থ্রি এটাকে আমি ডিভাইড করব কত দিয়ে? এটার হচ্ছে কলাম নাম্বার C এবং র নাম্বার 3।
তাহলে ডিভিশন সাইন, যেটা আপনার অবলিক সাইন আছে কিবোর্ডে, এটাকে আপনারা ডিভিশন সাইন হিসেবে ইউজ করতে পারেন। তো C3 দিয়ে আমি ইন্টার দিলাম। তখন দেখেন আলটিমেটলি হচ্ছে স্যালারিটাকে যদি আমরা এই যে 30,000কে যদি 2,000 দিয়ে ভাগ দিই তাহলে অটোমেটিক কত চলে আসে, 15 চলে আসে। সেমভাবে আপনি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, তাহলে দেখবেন এই রোটাকে এই কলামের প্রত্যেকটা রোকে এই কলামের প্রত্যেকটা রো দ্বারা ডিভাইড করলে সেম ভ্যালুটা আসবে। তাহলে আশা করি আপনারা খুব সহজে এখন থেকে এক্সেলে আপনার অ্যাডিশন, সামেশন, এডিশন যাহাই অ্যাডিশন তাহাই সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনটা করতে পারবেন। তো আমার মনে হয় আপনাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। যারা বিভিন্ন অফিসিয়ালি কাজকর্ম করেন তারা তাদের দৈনন্দিন কাজগুলো অন্তত আপনার স্যালারি শিট বলেন, আমরা স্টেপ বাই স্টেপ কি দেখবো যে কীভাবে স্যালারি শিট আপনার তৈরি করতে হয়, বা অন্যান্য আপনার এক্সেলের যেগুলো খুঁটিনাটি গাণিতিক বিষয়গুলো আছে, কীভাবে ফর্মুলাগুলো, ফাংশনের কাজগুলো এর সাথে অ্যাড করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আমার ভিডিও আপনার ভালো লাগবে, আর কর্মক্ষেত্রে এই জিনিসটা, এক্সেলটা আসলে খুবই প্রয়োজনীয়। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।